পাথর নিয়ে যত কথা, কিডনির পাথর, হ্যাঁ, আপনারা দামি দামি পাথর তাজমহলের গায়ে দেখবেন যে ইয়াকুত, দামি দামি হীরা জহর, মানে অনেক দামি দামি পাথর কোথায়, আমি সবগুলির নাম বলতে পারবো না, কিন্তু ওখানে গেলে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেন যেটা অমুক দেশ থেকে আনা পাথর। তেমনি তাজমহলের সৌন্দর্য বাড়ানোর জন্যে বিভিন্ন দেশ থেকে পাথর নিয়ে এসে সেখানে সংযুক্ত করা হয়েছে। তেমনি আপনাদের বিশেষ করে নারীদের সৌন্দর্য বাড়ানোর জন্যে আপনারা কানের দুল, নাকের ফুল, হাতের আংটি, এমনকি গলার মালা সব জায়গাতে পাথর বসান। তাহলে পাথর একটা মূল্যবান, তাই না? অনেকে ঘরের দেয়ালও পাথর দিয়ে তৈরি করে, মেঝেও পাথর। বিদেশ থেকে, আমাদের দেশে এত পাথর তৈরি হয় না, যদিও সাদা পাথরের দেশ আছে আমাদের সিলেটে, ভোলাগঞ্জ, সেখানে সাদা পাথরে যে আনন্দ করেন। কিন্তু পাথর এত দামি হওয়া সত্ত্বেও যদি আপনার দেহের ভেতরে কোথাও পাথর হয়, তখন কিন্তু আপনার প্রাণ ত্রাহি ত্রাহি করবে, মানে পাথর মুক্ত হওয়ার জন্যে চেষ্টা করবে যে এই পাথর আর আমার শরীরে রাখতে চায় না। কেমন অনেকে পাথরের নাম খোদাই করে লিখতে চান, হ্যাঁ, যদিও গায়ক বলছে যে না, পাথরে নাম লিখলে সে পাথর ক্ষয়ে যাবে, কাজে নাম লিখতে হবে হৃদয়ে। যেমন আমরা চেষ্টা করছি আপনাদের হৃদয়ের ভিতরে আমাদের নাম লিখে রাখতে। কাজেই পাথর বাইরে যতই দামি হোক না কেন, দেহের ভেতরের পাথর আপনাকে বিড়ম্বনায় ফেলবে, আপনার রোগ সৃষ্টি করবে এবং আপনাকে অসুস্থ করে তুলবে। কিডনির পাথর তেমনই। তো কিডনির পাথর সাধারণত তৈরি হয় একটু যুবক থেকে শুরু হয়, মানে 20 থেকে তারপরে বছর, মানে 45 পর্যন্ত একটু বেশি হয়। কিন্তু একদম বয়স্কদের যে ধরা পড়বে না এমন না, আবার শিশুদের ধরা পড়বে না এমন না। তো যুবকদের যখন ধরা পড়ে তখন আমরা খুব একটা ভয় পাই না, আমরা অপারেশন করে, অনেকে আগে পেট কেটে বের করতো, এখনও হয়তো অনেক জায়গায় পেট কেটে বের করে দেয়। আমরা পেট কাটি না, পেট না কেটেই কিডনি থেকে পাথর বের করে দিই নানান উপায়ে, মানে ইনভেসিভ, নন ইনভেসিভ, মিনিমাল ইনভেসিভ, এরকম নানান রকম পদ্ধতি আছে, সেগুলি আমরা পরে বলছি। কিন্তু আমরা ভয় পাই, ছোট্ট শিশু, আজকাল এগুলিও আসছে আমাদের কাছে, যে একদম ছোট্ট শিশু, তার কিডনিতে পাথর, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনারাও যেমন ভয় পান, আমরাও কিন্তু ভয় পাই, কিন্তু আপনাকে সাহস দেওয়ার জন্যে আমরা বলি যে ভয়ের কিচ্ছু নেই। কেমন, আমাদের তো বলতেই হয়, হ্যাঁ, ভয় কি বন্ধু, আমরা তো আছি, এরকম বলা আর কি। যে মা যেমন তার সন্তানকে বলে, বাবা কোনো ভয় নেই, আমি আছি তোর সাথে, তেমনি একজন ডাক্তারও বলেন যে কোনো ভয় নেই। কিন্তু ছোট শিশুর পাথর, সাম্প্রতিককালে আমাদের কাছে প্রচুর শিশু তাদের কিডনির পাথর নিয়ে তাদের বাবা মা আসছে, একদম 2 বছর থেকে শুরু করে, 2 বছর বয়স, সেখান থেকে শুরু করে তার পরবর্তী বয়সগুলিতে। তো এবং কিডনির মধ্যে ভর্তি পাথর। তাহলে এই পাথরটা আপনি বলবেন কিভাবে তৈরি হলো? এই পাথর তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে গেছে, মানে এটা জন্মগত হতে পারে, এটা তার জেনেটিক্স, মানে বংশর একটা ধারার ফলে এই পাথরটা তৈরি হয়ে গেছে। এবং এত বেশি পাথর তৈরি হয় ছোট্ট শিশুদের। তবে সাম্প্রতিককালে 2 বছর বয়সের মাত্র একটি পাথর হয়েছিল, খুব সহজেই আমরা তা বের করে দিলাম, কিডনির ফুটো করে, মানে পিছন দিক থেকে ছিদ্র করে, সূক্ষ্ম, আমাদের কাছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব সূক্ষ্ম মেশিন আছে, সেই সূক্ষ্ম মেশিন দিয়ে আমরা পাথরটা বের করে দিতে পারলাম লেজার সার্জারি করে। কিন্তু এইটা যদি অনেক পাথর হয়, যেমন আরেকটা বাচ্চা আসলো, তার বয়স ছিল 3 বছর থেকে 4 বছর বয়স, তো তার 2টো কিডনি ভর্তি পাথর। প্রথমবার আমরা তার পাথর বের করে দিলাম আংশিকভাবে, মানে যে পাথরগুলিতে তার ক্ষতি করছিল সেই পাথরগুলিকে আমরা বের করে দিলাম, আর চতুর্দিকে ছড়ানো থাকলো আরও বেশ কিছু পাথর। এরপরে যখন তার আরেকটা কিডনি আমরা বের করে দিলাম, তখন তার জ্বর এসে গেল, এবং জ্বর আসার ফলে সে এখন কিডনি তার এখন ভালো নেই, হয়তো আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। কিডনির ক্রিয়েটিনিন বেড়ে গেছে,
এবং সে এখন একটু অসুস্থ অবস্থায় আছে, কিন্তু আমরা আশা করছি এই শিশুও হয়তো একদিন সুস্থ হয়ে যাবে। কিন্তু এইগুলির হাতে আমরা বেশ বাঁধা থাকি। আমরা খুব যে স্বাধীনভাবে অনেক বেশি কাজ করতে পারি ছোট্ট শিশুর পাথর নিয়ে, এমন নয়। কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে, আপনার সন্তানকে নিয়ে ঝাড়ফুঁক বা অন্য কোনো পদ্ধতিতে না গিয়ে সরাসরি একজন ইউরোলজিস্টের কাছে আসতে হবে। যেমন আমাদের দেশে কিডনি পাথর নিয়ে অনেক রকমের অপপ্রচার আছে, যে এই পাথরকুচির পাতা খেলে কিডনির পাথর গলে বেরিয়ে যাবে, কারণ পাথরকুচির নামটা হলো পাথরকুচি। এটা আমি ইউটিউবে অনেক ডেমনস্ট্রেশন বলতে শুনেছি, কিন্তু এদেরকে অনুরোধ করব, দয়া করে যারা শুধু শুধু প্রচারের জন্যে করেন, তারা দয়া করে একজন রোগীর এই ভবিষ্যৎ বা ভাগ্য নিয়ে এইভাবে কথা বলবেন না। কারণ যেটা আপনি জানেন না, যে রোগটা সম্পর্কে আপনি জানেন না, আপনি মানুষের কাছ থেকে শুনে নিয়ে সেটা প্রচার করাটা ঠিক হবে না। কাজেই পাথরকুচির পাতা খেয়ে পাথর গলে বেরিয়ে যাবে, এটা বলা একদম উচিত নয়, আর কখনো বলবেন না। এরপরে আসছে যে হোমিওপ্যাথি খেলে পাথর গলে বেরিয়ে যাবে, এইভাবে দাবি করাও আপনাদের পক্ষে আমরা অনুরোধ করব, এইভাবে দাবি করবেন না। কারণ যদি সত্যি সত্যি তা হয়ে থাকে তাহলে গবেষণা করুন, এবং সেটা গবেষণা জার্নালে প্রকাশ করুন, এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক। তাহলে সেই চিকিৎসা পদ্ধতি আন্তর্জাতিকভাবে সব দেশ মেনে নেবে। কিন্তু খালি এখন পর্যন্ত যেটি চিকিৎসা আছে সেটি হলো কিডনিকে ছিদ্র করে পাথরগুলিকে ধরে বের করে নিয়ে আসা। আগে একসময় পেট কেটে, কিডনি কেটে পাথরগুলিকে ধরে বের করে নিয়ে আসতে হতো। এই কিডনিকে কেটে, পেট কেটে, কিডনি কেটে পাথর বের করে নিয়ে আসা, এটাকে আমরা বলি আঘাত দিয়ে অপারেশন বা ইনভেসিভ সার্জারি। এরপরে আসলো মিনিমাল ইনভেসিভ সার্জারি, যে আমরা পুরোটা কাটবো না, আমরা ছিদ্র পথ দিয়ে পাথরটা বের করব, অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে পাথরটা বের করব। এটা হলো মিনিমাল ইনভেসিভ, মানে অল্প আঘাত দিয়ে অপারেশান। আর তারপরে ইএসডব্লিউএল বা নন ইনভেসিভ, মানে কোথাও আঘাত না দিয়ে খালি শব্দ তরঙ্গের মাধ্যমে, মানে এই রকম শব্দ হবে আর পাথর গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে যাবে। তবে এই আপনার ইউরোলজিস্টই নির্ধারণ করবে যে কোন পদ্ধতিতে পাথরটা বের হবে। সুতরাং কারো কিডনিতে যদি পাথর দেখেন, অবশ্যই একজন ইউরোলজিস্টের সাক্ষাৎ নেবেন। তবে আপনার এই পাথর আলট্রাসনোগ্রাম করলেই শেষ নয়, আলট্রাসনোগ্রামের পরে হয় সিটি ইউরোগ্রাম, আমি আবারও বলছি সিটি ইউরোগ্রাম, তবে ওষুধ দিয়ে নয়, আমরা বলি নন কন্ট্রাস্ট সিটি ইউরোগ্রাম হলো পাথর ধরার মোক্ষম অস্ত্র। নন কন্ট্রাস্ট সিটি ইউরোগ্রাম মানে ঔষধবিহীন, ঔষধ ছাড়া সিটি স্ক্যান কিডনির জন্যে, এটাই হলো পাথর ধরার আসল অস্ত্র। পাথর ধরা পড়লো, এখন এই পাথর যদি 5 মিলির নিচে হয়, আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আবারও বলছি, পাথর যদি সিটি স্ক্যানে 5 মিলির নিচে হয়, আপনি কারো কাছে যাবেন না। কিন্তু 5 মিলির উপরে যদি হয়, তাহলে আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন।